নাট্য জগতে বর্তমানে আপনি কি মনে করেন? আপনি কি একটি অবস্থান তৈরি করতে পেরেছেন? আমরা তো জানি, আপনি বলেন আপনার কি মনে হয়? না, আমি যেটা চাই সেটা পারিনি। আচ্ছা, তাহলে একটু চাকরির ইন্টারভিউর মতো প্রশ্ন করি। ৫ প্লিজ। বছর পরে নিজেকে কোথায় দেখেন আপনি? আমি নিজেকে নিয়ে কোথায় দেখি তা ইম্পোর্টেন্ট না। আমি নাটক ইন্ডাস্ট্রিকে কোথায় দেখি ওটা অনেক ইম্পোর্টেন্ট। আমি দেখি নাটক ইন্ডাস্ট্রি অনেক উপরে এবং আমাদের অডিয়েন্সরা কোরিয়ান ড্রামা, পাকিস্তানি ড্রামা না গিলে বাংলা নাটক গিলবে শুধু। তার নতুন কোনো কাজ নিয়ে কি আমরা একটু জানতে পারি? দেখেন যে প্রশ্নটা আপনি করেছেন একটু আগে, এই প্রশ্নটা সব ইন্টারভিউতে অবশ্যই আমাকে ফেস করতে হয়, ইদানিং বেশি করতে হয়। কারণ অনেক বছর তো নাটক করলাম। হ্যাঁ, সিনেমা কেন করতে চাবো না? আমি সিনেমা করতে চাই এবং ভেরি সুন চাই। সো সেটার জন্য কিছু প্রস্তুতি আছে। শুধু প্রস্তুতি বলতে এই না যে আমি বডি বানাচ্ছি বা আমি মার্শাল হুম, আর্ট হুম, শিখতেছি হুম, বা আমি হুম। ড্যান্স শুধু ওইটা না। প্রস্তুতি বলতে আমার ফ্যান বেস ক্রিয়েট করতে হবে। প্রস্তুতি বলতে আমার অ্যাক্টিং আরো ভালো শিখতে হবে। প্রস্তুতি বলতে আমার ওই ডিরেক্টরটা লাগবে বা ওই প্রোডিউসারটা লাগবে যে আমার উপর ফেইথ রাখবে যে না ওকে দিয়ে একটা ফিল্ম বানায় ব্যবসা করে আমি নিয়ে আসতে পারবো। বিকজ নাটকে যতটুকু বিজনেস ইম্পোর্টেন্ট ফিল্মে আরো বেশি ইম্পোর্টেন্ট। হুম, অফ কোর্স। সো ওই জায়গাটা যতদিন পর্যন্ত ক্রিয়েট না হচ্ছে সেটা যদি আরো ৫ বছর লাগে ৫ বছর। যদি আরো ২ বছর হয়েছে ২ বছর। বাট আই অ্যাম প্রিপেয়ারিং ফর দ্যাট। কিন্তু মানে যেটা আপনি বলছিলেন যে এই যে গল্পের জন্য একটা ভালো গল্পের জন্য ভালো পরিচালকের জন্য আসলে অবশ্যই। অপেক্ষা করে। ডিরেক্টর ম্যাটার্স। ডিরেক্টর হ্যাঁ, অফ কোর্স, অফ কোর্স। এইবার ফিল্ম ইন্ডাস্ট্রি দেখেন। হ্যাঁ, এটাই আমি জানতে চাচ্ছিলাম যে এবারের ঈদের সিনেমাগুলো দেখেছেন কিনা বা কেমন লেগেছে? কোনটা কেমন লেগেছে? আই এম সরি আমি দেখতে পারিনি। আমি সিনেমা ঈদের 3rd ডে তে আমি দেশের বাইরে চলে যাই। গতকালকে আমি দেশের আচ্ছা, বাইরে থেকে আচ্ছা। আসছি। বিকজ আমার আসলে ছুটিটাই ঈদের ইয়েটা। আর আপনার এবং বন্ধুর সিনেমা হ্যাঁ, এসেছে। অবশ্যই সিয়ামের সিনেমা আমি সবার আগে দেখব। ১৩ তারিখে ওদের স্ক্রিনিং ছিল। আমি ১৪ তারিখে গতকালকে পরশুদিন আসি পয়লা বৈশাখে। সো আমি আসলে কাল পরশুই দেখে ফেলবো। আমি ফ্রি আছি। সো আমি যতটুকু প্রশংসা শুনছি মানে ঈদের আজকে ১৫ তম দিন চলে। ১৫ দিন পার হয়ে গেছে। এখন পর্যন্ত গতকালকে নাকি জংলি হাইয়েস্ট কালেকশন ক্রিয়েট হুম, করেছে। হুম। সো একটা ফিল্ম ভালো হইলে সেটা কালেকশন বাড়তে থাকে তার। ডেফিনিটলি ফিল্মটা ভালো। সো এটা সবার আগে এটা দেখবো। তারপর দেখবো আমার আরেক বন্ধু মেহেদী হাসান হৃদয়। ও এবার করেছে 'বরবাদ'। সো ওটা দেখতেই হবে। তারপর আমি দেখবো অবশ্যই 'দাগি' যেখানে আমার বড় ভাই আচ্ছা, মিশন এটা আছে। কি হয়? মানে নায়িকাদের মধ্যে যেমন একটু মনোমালিন্য থাকে, একটু হিংসুটে থাকে। যেকোনো ইন্ডাস্ট্রিতে অথবা আমরা একটু গল্পও শুনি। এটা আপনারা তো বন্ধু। আপনি আ জোবান, তারপর সিয়াম, সিয়াম আপনারা একই সঙ্গে এসেছেন। রাইট। তো আপনাদের মধ্যে এখন কি এই কাজ নিয়ে কি কোনো কম্পিটিশন এটা কি থাকে? সবসময় ছিল আজীবন থাকবে। এটা আমরা চাই থাকুক। যখন আমরা আড্ডা দেই, তখন আমাদের মধ্যে কোনো কাজ নিয়ে কথা হয় না। আর যখন আমরা আড্ডা শেষ, হুম। তখন আমরা কাজ নিয়েই থাকি সবাই। এটা হচ্ছে গিয়ে আমাদের একেকজনের প্রতি একজনের আন্ডারস্ট্যান্ডিং এবং আমরা জানি যে আমার আসলে কম্পিট তো ওর সাথেই করতে হবে। ও তো জানে ওর আমার সাথেই কম্পিট করতে হবে। সো আমরা আসলে যখন আড্ডা দিই, আমরা তখন কাজ নিয়ে কথা বলি না। সেই জায়গা টু বি থেকে ফেয়ার। বন্ধুত্বের কোনো না, কোন সমস্যা নেই। বিকজ ও যদি অনেস্টলি আমরা এতটুকু জানি যে আমরা প্রত্যেকে অনেস্টলি আমাদের সাথে কম্পিট